ভিডিওটি থামিয়ে এই চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করে দেখো। আমি তোমাকে একটি সূত্র দিয়ে দিচ্ছি। চতুর্ভুজটিকে এমন আকৃতিতে ভেঙে নাও যেগুলোর ক্ষেত্রফল বের করা সহজ হবে। যেহেতু তোমাকে এই ছক কাগজে এই একক বর্গগুলো দেয়া আছে, তাই এটা নির্ণয় করা সহজ হওয়ার কথা। তো আমি ধরে নিচ্ছি তুমি চেষ্টা করেছিলে। এবার এসো একসাথে চেষ্টা করি। তো আমি এমন দিক থেকে শুরু করব যেখানে থেকে আমাদের ভাঙা আকৃতিগুলোর মাত্রাগুলো পরিমাপ করা সহজ হবে। তো সাধারণভাবেই এই এককগুলোর যে কোনো একটি পূর্ণ সংখ্যা থেকে আমি শুরু করতে চাই। তো এই বিন্দুটি, এবং আমি এদিকে যেতে পারি। এবং মনে হচ্ছে আমি নিচের এদিকে একটি ত্রিভুজ গঠন করতে পারবো, এবং আমি এতে আড়াআড়িভাবে পুরোটা যেতে পারি। কিন্তু তাতে খুব বেশি লাভ হবে না, কারণ এতে এই এককের অর্ধেক নিতে হবে। আমি শুধু দেখে বললাম যে এটি এককের অর্ধেক। এটি হয়তো এক এককের ঠিক অর্ধেক নাও হতে পারে। তো পুরোটা না গিয়ে আমি এভাবে একটা ত্রিভুজ বানালাম। এখন দেখি এই বরাবর সোজা উপরের দিকে গিয়ে আমি আরেকটি ত্রিভুজ বানাতে পারি কিনা যেখানে এর মাত্রাগুলো নির্ণয় করা সহজ হবে। আবারও আমি পুরোপুরি উপরে যাব না, কারণ এতে পূর্ণ একক পাবো না। এর পরিবর্তে আমি একটু ডান দিকে যাব, ঠিক এভাবে। এবং লক্ষ্য করো এই দুটি ত্রিভুজেরই মাত্রা মাপ নির্ণয় করা খুব সহজ। এটি হলো 1, 2, 3, 4, 5 একক লম্বা এবং 1 একক উঁচু। এটি ঠিক 1, 2, 3, 4 একক লম্বা এবং 1, 2 একক চওড়া। তো দেখি এভাবে আমরা পুরো চতুর্ভুজটির পরিমাপ নির্ণয় করতে পারি কিনা। আমি এই চতুর্ভুজটিকে এরকম বিভিন্ন আকৃতিতে ভেঙে এর পরিমাপ করতে পারি কিনা দেখি। তো মনে হচ্ছে আমরা এরকম আরও একটি ত্রিভুজ পেয়ে গিয়েছি, এবং এরপর আমি এটিকে নামিয়ে দিলাম এবং হয়ে গেল। এই সবগুলোকে পরিমাপ করা খুব সহজ। এটি 5/1, এটি 4/2, এটি 1, 2, 3, 4, 5, 6/1, 2 এবং এটি 1/1, 2, 3, 4, 5। তাহলে এই চতুর্ভুজটির ক্ষেত্রফল কত হবে? এবং অবশ্যই এখানে মাঝে একটি আয়তক্ষেত্রও আছে। তো একটি ত্রিভুজ যার দৈর্ঘ্য 5 একক এবং উচ্চতা 1 একক, এর ক্ষেত্রফল হবে 1/2 গুণ 1 গুণ 5, অথবা লিখতে পারি 1/2 গুণ 1 গুণ 5। তুমি গুণের যে প্রতীক ব্যবহার করতে চাও সেটাই ব্যবহার করতে পারো। তো এটি হবে 1/2 গুণ 5 সমান 2.5। তো এটি হলো ঠিক 2.5। এটি হবে 1/2 গুণ 4 গুণ 2। তাহলে এটা হলো শুধু 2 গুণ 2 সমান 4। এটি হবে 1/2 গুণ 2 গুণ 6। তো 1/2 গুণ 2 সমান হলো 1। 1 গুণ 6 সমান 6, এবং এটি হবে 1/2 গুণ 1 গুণ 1, 2, 3, 4, 5। তো আবারও এর ক্ষেত্রফল হবে 2.5, এবং সবশেষে এটি হলো 3/4 এর আয়তক্ষেত্র। এবং তুমি এই একক বর্গগুলো গুনতে পারো। এখানে এরকম 12টি একক বর্গক্ষেত্র রয়েছে, তাহলে এর ক্ষেত্রফল হলো 12।
তো আমরা যদি এর মোট ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এই সবগুলো একসাথে যোগ করতে হবে। 2.5 যোগ 2.5 সমান হলো 5 যোগ 4 সমান 9, 9 যোগ 6 সমান 15, 15 যোগ 12 সমান হলো 27। তাহলে এর মোট ক্ষেত্রফল হবে 27 বর্গ একক।